মাটন বানাবার জন্য এটা মাটনের ঝোল করব। আলু, হলুদ, নুন, মিষ্টি মানে চিনি দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছি। এখানে মাটনটাকে ভালো করে ধুয়ে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে মেখে রেখেছি। এটা একটু মিট মশলা দেবো। আর এটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে পেস্ট করে রেখেছি। আর এখানে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা কড়াইতে ফোড়ন দিয়ে আমি তেল হয়ে গেছে কিছুটা আমি এখানে তেলে দিয়ে দিচ্ছি, ভালো করে কষবো। আর হাফটা আমি মাটনে মেখে নেব। একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি আগেই। ভালো করে মশলাটা কষা হয়ে গেলে তারপরে মেখে রাখা মাটনটা আমি কড়াইতে ভালো করে কষে নেব। তারপরে আমি এখানে গরম জল কুকারে বসিয়ে রেখেছি, গ্যাস সিম করে রেখেছি। যে ঝোল বানাবো, এটা মাটনের ঝোল। আর ভালো করে কষে নিয়ে তারপরে আমি কুকারে 10 মিনিট আমি কুকারে দেবো। তার মধ্যে কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছি আমি এই মাটনের মধ্যে। যেহেতু আমি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা পেস্ট করেছি কাঁচা লঙ্কা দিয়ে, সেই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কম দেবো, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম। আর স্বাদ মতন পরিমাণ মতন নুন দেবেন, স্বাদ মতন চিনি দেবেন। আমি টক দই দিইনি, টক দই ছাড়াই আমি মাটনের ঝোল বানাবো, পাতলা ঝোল, ভীষণ ভালো লাগবে। এই কড়াইতে মশলাটা কষা হলেই এইটা দিয়ে ভালো করে কষে নেব। মাটনের পেঁয়াজটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি মেখে রাখা মাটনটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। মাটনটা আমার কষা হয়ে গেছে। এইভাবে যখন তেল ছাড়বে তখনই জানবে মাটন কষা হয়ে গেল। মাটনের ঝোল বানাবো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে বেশি বেশি করে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো নতুন নতুন রান্না করার জন্য। ভিডিওটা আমি দেখালাম, স্কিপ না করে ভিডিও দেখতে থাকো। এখানে কুকারে গরম জল হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দেবো। খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, মাটনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আমি সব আলুগুলো একটা একটা করে ছেড়ে দেবো। তারপর আমি কুকার বন্ধ করে দেবো। 5 মিনিট রাখবো গ্যাসে। 2টো সিটি মারার পর 5 মিনিট কমিয়ে আমি গ্যাসটা সিম করে দেবো। 5 মিনিট রাখার পর কুকারের স্টিম থাকবে, তাতে সুন্দর সেদ্ধ নরম হয়ে থাকবে। ছোট বড় সবার খেতে খুব সুন্দর হবে, মাংস গলিয়েও যাবে না, সুন্দরভাবে সেদ্ধ হবে। এটা হলো মাটনের ঝোল। তোমাদের কেমন লাগছে এই রেসিপিটা দেখো। কুকার বন্ধ করে আলুগুলো উপরে দিলাম, তলায় দিলাম না। যখন মাংস নামাবে পরপর করে আলুগুলো এক একটা করে আলু বের করে দেবে, তাহলে আলুগুলো গলবে না। কুকার বন্ধ করে দিলাম। আচ্ছা, মাংসটা আমার রেডি হয়ে গেছে। মাটনের ঝোল, এই যে ঝোল করেছি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই ছিল ভিডিওটা। আমার কেমন লাগছে তোমরা বেশি বেশি লাইক শেয়ার করে দাও। টাটা, বাই বাই। আবার নতুন নতুন রান্না নিয়ে চলে আসবো।